গেল মাসে প্রকাশ পেয়েছে ঈশান মজুমদারের গান গুলবাহার। গানটির ভিডিও চিত্রে উঠে এসেছে পুরনো ঢাকার এক মেয়ের গল্প। এরই মধ্যে গানটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। গানটি নির্মাণে নেপথ্যের গল্প শুনিয়েছেন শিল্পী ঈশান মজুমদার ও শুভেন্দু দাস। আরিফ হকের প্রতিবেদন। পুরনো ঢাকার বাসিন্দা বাকের আলীর আদুরে মেয়ে গুলবাহারের গল্প মন ছুঁয়েছে শ্রোতাদের। সামাজিক মাধ্যমে গানপ্রেমী মেয়েরা এখন নিজেকে গুলবাহার ভাবছে, আর ছেলেরা তাদের গুলবাহারকে খুঁজছে। গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন শিল্পী মুকুল মজুমদার ঈশান। শোনালেন নেপথ্যের গল্প। গুলবাহার একটা এক্সপেরিমেন্টাল লেখা ছিল আমার। সো এটা 2-2.5 বছর আগের, তো সো ক্লিয়ার করে কোনো কিছু আমার মনে নেই খুব একটা, কিন্তু যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা হারিয়ে যাওয়া একটা প্রেম কাহিনী হয়তো, বা যেটার সাথে আমরা সবাই পরিচিত, সবারই সেই গল্পটা জানা, অ্যান্ড ওইভাবেই সৃষ্টি হয়েছে আসলে, মানে স্পেসিফিক কোনো রিজন বা কোনো কারণ নাই। গানটির সঙ্গীতায়োজনও রয়েছে ভিন্নতার ছোঁয়া। রক অ্যান্ড রোলের সাথে দেশীয় আমেজের মিশেল ঘটেছে গানে। গানটার ভিতরেই ওই ফিউশন ব্যাপারটা আছে, দেশি একটা ভাইবও আছে, আবার একই সাথে মানে রক অ্যান্ড রোল, মানে দ্য স্টার্টিং ওয়াজ রক অ্যান্ড রোল। সো ওই জায়গার থেকে ভাবনা জায়গাটা ওটাই আসলে, যে ওই রক অ্যান্ড রোলের সাথে দেশি ভাইবটার ফিউশনটা। গানটির দৃশ্যায়নে পুরনো ঢাকার সৌন্দর্য যেমন উঠে এসেছে, তেমনি দেখা গিয়েছে মায়াবী গুলবাহারকেও। তবে ভিডিও চিত্রে আলোচিত চরিত্রের চেহারা একবারও দেখানো হয়নি। রহস্যের খোলাসা করলেন শিল্পীরা। ফেস না দেখানোর কারণটা হচ্ছে, আমি এখানে চাইছিলাম যে সবাই যার যার মতো করে তার কল্পনার গুলবাহারকে লাইক ইমাজিন করে নেয়। আমার কাছে মনে হয়েছে যে গুলবাহারকে যদি আমি রিভিল করে দিই, কাউকে যদি আমি দেখাই, হয়তো বা কারোর কাছে সেটা ভালো লাগবে, আবার কারোর কাছে সেটা ভালো নাও লাগতে পারে। সো অডিয়েন্সকে ওই স্পেসটা দেওয়াটা আমার মনে হচ্ছে আমার দায়িত্ব। ওই বোর্ডটা থেকে আমি আসলে এটা দিচ্ছেন, সেটা খুব যে ভাবছি বা কিছু এরকম না। গুলবাহার গানের মধ্য দিয়ে শ্রোতাদের কেউ পাচ্ছেন 90 দশকের নস্টালজিয়া, আবার অনেকে পাচ্ছেন কল্পনার প্রিয় মানুষের সাথে সাদৃশ্য। তাই 1 মাস না পেরোতেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে গানটি। কারণ ও তো পুরনো ঢাকায় বেড়ে ওঠা। হ্যাঁ, আমি আশেপাশে। হ্যাঁ, সো বাট মানে আমার ওই জায়গাগুলোতে ও নিয়ে গেছে আমাকে, প্রত্যেকটা জায়গা। সো ওই জায়গাগুলোর একটা ভাইব আছে, মানে খুবই এনশিয়েন্ট জায়গাগুলো, অনেক হিস্টোরিক্যাল প্লেস। সামনে আরো মানসম্মত কাজ উপহার দিতে চান এই শিল্পী জুটি। হয়তো পরবর্তী কোনো গানে গুলবাহারকে এক ঝলক দেখা গেলেও যেতে পারে, এমনটাই আভাস দিলেন তারা। আরিফ হক, ৭১, ঢাকা।